তো আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন, তো আমার পেজে বা আমার প্রোফাইলে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে চিনতে শিখব এবং নিজেরা নিজেদেরকে পরিবর্তন করব। আমরা যে যেখানে বসবাস করি, যেভাবে আছি এবং আমরা যে যেখান থেকে যেটা চেষ্টা করতেছি সেটা যাতে আরও সামনে আমরা বেশি এবং ভালোভাবে এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করব। তো সেই বিষয়ে কাজ করার জন্য আমাদের নিজের ভিতরে যে প্রতিভা বা কাজ আছে এবং আমাদের অলসতাকে ঝেড়ে আমরা সেগুলোর দিকে আমাদের পথযাত্রা আমরা সুনির্দিষ্ট করব এবং দৃঢ় করব। আমাদের পরিকল্পনা লক্ষ্যগুলোকে আমরা চিহ্নিত করে সেই পথে এগোনোর জন্য আমরা নিজেদের সাথে নিজে যুদ্ধ করব। তো হ্যালো ভিউয়ার্স ও বন্ধুরা, আপনারা যারা এখনও কিছু করেন না বা লেখাপড়া করে বসে আছেন এবং আমরা যারা অলস শুধু মোবাইলে পড়ে থাকি বা অন্য কোনো কাজ করি না, লেখাপড়ার মাঝেও আমরা কিন্তু টাকা পয়সা ইনকাম করতেছি না। তো আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে চিনি না, আমাদের মধ্যেও কিন্তু একটা প্রতিভা রয়েছে। তো আপনাকে প্রথমেই আপনি কি করতে চান সে বিষয়ে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি হব। আপনি যদি ডাক্তার হতে চান, পুলিশ হতে চান, বা বিডিআর বা আর্মি বা বিজিবি, বা আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান, তো সেই বিষয়ে আপনাকে আগে নিজেকে চিনতে হবে এবং আপনার সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে। এবং আপনি যদি একজন মডেলিং হতে চান এবং তাহলে আপনাকে সেই বিষয়ে চিহ্নিত করে আপনার লক্ষ্য দাগিয়ে আপনাকে সেই পথে চলতে হবে। না হলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। তো আমার প্রথমত কথা হচ্ছে আপনি লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য নির্ধারণ করুন এবং আপনি একটি সময় বা তারিখ নির্দিষ্ট করুন এবং সেই সময়ের মধ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সব কিছু ত্যাগ করে তার পিছনে লেগে যান। তো আপনি যদি সঠিকভাবে পরিশ্রম না করেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট ভালো ফলাফল পাবেন না। আপনি যদি আপনার জীবনকে অলসতা এবং ঘুমিয়ে দিন কাটান, তাহলে কিন্তু আপনি ডাক্তার বা এবং ভালো পজিশনে পৌঁছাতে পারবেন না। আপনি যদি একজন ইউটিউবার হতে চান বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, তাহলেও কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপনাকে বেশি ভিউ পাওয়ার জন্য এবং মানুষের যাতে কাছে ভালো কিছু শিক্ষামূলক কিছু পৌঁছানোর জন্য আপনার মধ্যেও কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন রয়েছে। তো আগে আপনার কি করে প্রথমত আপনি কি হবেন সেই বিষয়টি আপনি নিজেকে প্রশ্ন করুন এবং তারপরে কাজ শুরু করতে হবে। এবং একটি নির্দিষ্ট দিন থেকে পরবর্তী লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে যা করতে হবে, আপনি কি শিডিউল করবেন এবং আপনার নিজের সাথে যুদ্ধ কিভাবে করবেন তা একটি খাতায় লিপিবদ্ধ করুন এবং নির্দিষ্ট ওই দিন থেকে আপনাকে নিজের প্রতি নিজেকে মানে পরিশ্রমী হতে হবে এবং সেই কাজগুলো করতে হবে প্রতিনিয়তই। আপনাকে যদি সকালে একটা কাজ রাখেন তো সেটা পরিপূর্ণ করতে হবে এবং বিকালে যদি কাজ রাখেন তাহলে সেটা পরিপূর্ণ করতে হবে। এভাবে দিনের কাজ আপনাকে সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনি আপনার দেখবেন যে আপনার লক্ষ্যে অনেক দূর এগিয়ে যাচ্ছেন এবং তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে। তো আমাদের মা বাবা কিন্তু আমাদের পেছনে অনেক টাকা পয়সা খরচ করে, নষ্ট করে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু তাদের টাকা পয়সার দাম দিই না। আমরা বাবার টাকায় খাচ্ছি, বাবার টাকায় ঘুরছি, ভালো মোবাইল কিনছে, ভালো প্যান্ট পরছে, ভালো কলেজে পড়তেছি, কিন্তু টাকাটা কোথা থেকে আসে? টাকাটা ইনকাম করা কিন্তু অনেক কষ্টের। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি নিজে টাকা ইনকাম করবেন তখন আপনি বুঝতে পারবেন। তো বাবাদের টাকা সঠিক কাজে লাগিয়ে আপনি যদি আজ অ্যাডভোকেট বা আপনি যদি আজকে ভালো চাকরি পান, তাহলে কিন্তু আপনার জন্যে ভালো, আপনার ভবিষ্যৎ কিন্তু সুন্দর ও উজ্জ্বল হবে। তো তো নিজেকে পরিবর্তন করতে হবে। তো নিজেকে পরিবর্তন করতে আপনাকে প্রথমত সকাল সকাল উঠার অভ্যাস করতে হবে এবং নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত যে কাজগুলো আপনার আছে সেগুলো করতে হবে, নিয়মিত কলেজ যেতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে একদম ভালো ছেলের মতো। কোনো প্রকার অলসতা, কোনো প্রকার ঘোরাঘুরি মানে বাজে সময় নষ্ট করা এবং আদার্স অন্যান্য কাজ থাকে সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং আপনার মধ্যে একজন
সফল ব্যক্তির যে গুণাবলী রয়েছে সেগুলো আপনার ভিতরে নিয়ে আসতে হবে এবং আপনাকে আপনার থেকে ভালো যেসব বন্ধুরা আছে তাদের সাথে মেলামেশা করতে হবে, তাদের লাইফস্টাইল আপনাকে নিতে হবে যে তারা কিভাবে পড়াশোনা করে, তারা কিভাবে পড়ার টেবিলে বসে থাকে এবং তারা তারা কি করছে, তারা আজ এত সুন্দর রেজাল্ট করছে, তারা এত সুন্দরভাবে কাজ করছে কিভাবে, এবং আপনার স্কিল দক্ষতা বাড়াতে হবে। তো আপনি আজ থেকেই নিজেকে পরিবর্তন করার একটা যে পণ বা প্রতিজ্ঞা নিতে হবে যে আমি গত 1 মাস বা 6 মাসের ভিতরে আমার মেন্টালিটি এবং আমার মানসিকতা এবং আমার ফিজিক্যালি সব কিছু এবং আমার হেয়ার স্টাইল বলতে আমার ফেস লুকস এবং কাপড় পোশাক আশাক কথাবার্তা চাল চলন লেখাপড়া এবং সব দিক থেকে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে এবং সামাজিক যে এঙ্গেজমেন্ট রয়েছে বন্ধু বান্ধব আমাদের আত্মীয়স্বজন তাদের মধ্যে কীভাবে কথা বলতে হবে, হাঁটা চলা, সেটেলমেন্ট এবং একটা আমাদেরকে কিছু দায়িত্ব আছে সামাজিক এবং পরিবারের প্রতি এবং রাষ্ট্রের প্রতি। যেখানে আমরা যাই না কেন সেখানে আমাদের একটা সুন্দর ব্যবহার এবং আচরণ এবং শিক্ষামূলক দক্ষতা অর্জনের জন্য মানে একটা সুন্দর মানে একজন মডেল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তো আমি বলবো যে আজ থেকে আমরা নিজেকে পরিবর্তন করা শুরু করি। আমরা একটু একটু করে পরিবর্তন করলেই কিন্তু আমাদের সামনে দিনগুলো আমাদের জন্য আরও ভালো হবে। তো যারা আমার ভিডিও দেখছেন আমি তাদের জন্য এই কথাই বলবো যে আপনারা অলসতা দূর করুন, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য লক্ষ্য সুদৃঢ় করুন এবং একটি দিনকে নির্দিষ্ট করুন এবং পরবর্তী দিন পর্যন্ত 3 মাস 6 মাস একটা টাইম ফিক্সড করুন এবং তারপরে আপনার পরিবর্তন মানুষের মাঝে ছড়িয়ে দিন, আপনার প্রতিভা ছড়িয়ে দিন এবং এটা আপনার বাবা মা এবং আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব দেখেও বলবে যে না রায়হান, রহিম, সোহেল তুমি এখন আগের থেকে অনেক বেটার, ভালো লাগছো বা ভালো হয়েছো। এবং আপনি যদি আপনি যা হতে চান সেটা হয়ে দেখান যে হ্যাঁ আমি বলেছিলাম আমি একজন পুলিশ হব, আমি আজকে পুলিশ হতে পেরেছি, বা আমি একটি ভালো জব ব্যাংকে করতে চেয়েছিলাম আমি আজকে সেটা করতে পেরেছি, বা আমি একজন ভালো ব্যবসা হতে চেয়েছিলাম আজকে আমি একজন ব্যবসায়ী হতে পেরেছি। তো আমি এটাই বলবো, তো আমাদের কিন্তু পরিশ্রম ছাড়া কোনো প্রকারই সফলতা অর্জন করা সম্ভব নয়। আমরা নিজেকে পরিবর্তন করব, আমরা নিজেকে চিনব, কে কী বলল সেগুলো দেখে কোনো লাভ নেই। আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই কথাই আমি বলবো আপনাদেরকে। তো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্টও করবেন। তো কে কোথা থেকে দেখছেন সেটাও বলে যাবেন এবং বেশি বেশি আমি আপনাদের ভালোবাসা চাই। তো আজ এ পর্যন্তই।